আজকে আমরা সোনমার্গ যাওয়ার কথা ছিল, কিন্তু বলছে কালকে স্নোফল হতে পারে। এই যে জল আছে এখানে বানিয়েছি, ডাল লেগে ছাড়ছি। দাদা ভয় পাচ্ছে। তো হ্যালো, আজকে আমরা যাচ্ছি সোনমার্গে। মানে বাইরে থেকে যে ভিডিও করছি, আজ আর হোটেল থেকে শুরু করলাম না, বাইরে বেরিয়ে গেছি। চলো বেরোনো যাক, লেট হয়ে গেছে। সব উঠছে গাড়িতে। তো আজকে আমরা সোনমার্গ যাওয়ার কথা ছিল, কিন্তু বলছে কালকে স্নোফল হতে পারে। ওর জন্য আজকে আমরা এখন ভাবলাম যে দুধপাত্রি যাবো। মানে কালকের প্রোগ্রামটা আজকে করে নিচ্ছি, আজকের প্রোগ্রামটা কালকে হবে। চলো আজকে তাহলে দুধপাত্রি যাওয়া যাক। কালকে হতেও পারে মেবি, মানে দেখাচ্ছে হবে। এবার সব কপালের ওপরে। তো আমরা এখন চলে এসেছি দুধপাত্রি। যে পার্কিং করে আমরা এগোচ্ছি উপরের দিকে। দারুণ ওয়েদার এখানে। এই যে সবাই আসছে। তো এই যে সামনে আমরা যাচ্ছি, ভালো ঠান্ডা আছে এখানে। এই যে আমরা একটু উঁচুর দিকে এসছি। তো এই যে এখানে রেট উল্টো পাল্টা রেট চাইছে। এই টি বাইকগুলো 1500, যাওয়া আসা সব নিয়ে। ঘোড়া আছে, ঘোড়া ওরকম 1500, 2000 এরকম। তো আমরা যাচ্ছি, আমরা দুধপাত্রি যাচ্ছি ভিতরের দিকে। 4টে স্পট ঘুরবো, একটাতে ওরা দুজন, একটাতে আমি আর লাল কাকু বসবো। ওরা যাবে না। চলো এই যে আমরা যাচ্ছি। এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছি এখন। এখানে চাইলে হেঁটেও আসতে পারো, বাট হেঁটে গেলে প্রায় 3 কিলোমিটার মতো হাঁটতে হবে সব স্পট দেখতে গেলে। তো আমরা যাচ্ছি এখন। দুটো গাড়ি 2500 টাকায় ফিক্স হয়েছে, দুজন করে। তো এখানে বেশ ঘোরার জায়গা আছে, ট্রেকিং স্পটও আছে এখানে। তো এই যে এখন এই কন্ডিশন। তো আমরা আরেক জায়গায় যাব এরপরে। এটা শালিগঙ্গা রিভার। জল ফল আসে, কিন্তু এখন পুরো শুকিয়ে আছে, যেহেতু বরফ পড়েছে। এপ্রিলে এলে পুরো জলটা দেখা যাবে। এই যে জল আছে এখানে, দারুণ লাগছে, দারুণ দারুণ। এখানে এই যে ব্রিজের ওপরে ফটোশুট হলো একটু। এবার আমরা ওই দিকটায় যাচ্ছি, দেখি আমরা আবার বেরিয়ে যাবো এখান থেকে। চলো যাওয়া যাক ওই দিকটায়, কি আছে দেখি। এই যে এখান থেকে আমরা এখন একটু চানা টাইপের খাচ্ছি। এই যে এত জল ওরা আসছে। আমরা এবার যাবো অন্য স্পটে। আমরা আরেকটা স্পটে যাচ্ছি, चलो जाओ यार। एक मोड़ है ना जो पीछे, अच्छा यहाँ पे आलिया भट्ट की मूवी बनी हुई है, राजी पीछे कर लो। अच्छा, गेट बना हुआ था, পিছনে রাজি মুভি শুটিং হয়েছিল। এটা হচ্ছে ফুলপাত্রি, এটা একটা স্পট। এখানে প্যারাগ্লাইডিং হয় ওই ওপরে। এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি বলে এটাতে। হ্যাঁ, তো আমরা এখানে ঘুরলাম। 1250 টাকা করে একটা গাড়ি নিল, দুজন করে। মানে দুটো গাড়ি 2500 টাকা নিয়েছে। কিন্তু মানে 4টে স্পট বলেছিল, তার মধ্যে একটা স্পট ভালো, যেটাতে আমরা কিছু ছবি তুললাম। আর যে দুটো স্পট ওরা গাড়ির মধ্যে বসেই দেখালো, ওরা বলেছিল 5 মিনিট নামো,
স্পটগুলো কিচ্ছু নেই, মানে বেকার বেকার। তিনটে স্পট নিয়ে গেল, মানে এটা যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, তাও গেলাম। মোটামুটি ঠিকই আছে অত, বাট ওই জায়গাটা ভালো ছিল, দুর্দান্ত। চলো এবার আমরা বেরোবো। এসে গেছি আমাদের গেট নাম্বার 8-এ। তার আগে আমরা এখন শিকারা চড়বো একটু পরে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি এক জায়গায়। এই যে এরকম হাউস বোট আমি বুক করেছিলাম, এই যে দাঁড়িয়ে আছে সব হাউস বোটগুলো, দেখাই জুম করে। আমি এগুলো বুক করেও ক্যান্সেল করেছি, কারণ অ্যাকচুয়ালি জলের ওপরে এগুলো থাকে, তো এগুলোর ওপরে মানে থাকলে রাত্রবেলা প্রচণ্ড ঠান্ডা, ওর জন্য আমি ক্যান্সেল করেছিলাম। আমি হোটেল দিয়ে দিয়েছিলাম ওটা দেখে। তো চলো এখন খেয়ে দিই আমরা। আমরা এখন খেয়ে দিয়ে বেরোচ্ছি শিকারা রাইডের জন্য। যেসব শিকারা দাঁড়িয়ে আছে যাবো আমরা, ঘুরবো শিকারা নিয়ে। এখন চলো যাওয়া যাক। এই যে আমাদের 8A আমাদের বোটের মানে ঘাট নাম্বার। তো এখান থেকে আমাদের শিকারা রাইড আছে এবার 1 ঘন্টার। চলো করা যাক। এই যে এটাতে বাবা, কাকু আর কাকিমা উঠেছে, মা ওঠেনি ইচ্ছা করে, মার ভয় লাগছে ওই জন্য মা ওঠেনি। এই যে এটাতে আমরা উঠেছি। চলো এবার শিকারা রাইড করা যাক ডাল লেক, কাশ্মীর ডাল লেকে। এই যে স্টার্ট হয়ে গেছে আমাদের শিকারা। সামনেটাতে বাবারা আছে। এই যে बंद की तरह ठंडी के लिए बंद हो जाता है ना। ये দুটো নৌকা পাশাপাশি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বানিয়েছি ডাল লেগে ছাড়ছি। নৌকার মাঝখানে চেপে দে ঠিক আছে। আমার নৌকাটা তোর আগে যেতে ভাই চলে গেছে। ये नाव है और दूसरा मानस वो तो ज्यादा ही है। सांप वाप तो नहीं रहता यहाँ पर। वो और कुछ नहीं, खाली मगरमच्छ रहते हैं बट वो बंद होते हैं, वो पालतू जैसे होते हैं समझो। तो पालतू তো আমাদের শিকারা রাইড শেষ 1 ঘন্টার। এখানে শিকারা রাইড পার পার্সন হিসাবে 700 টাকা নেয় 1 ঘন্টা প্রত্যেক জন হিসাবে। তো এটা আমাদের ফ্রি ছিল মানে কোম্পানি থেকেই, মানে আমরা যাদের ট্যুর কোম্পানি থেকে এসেছি তাদের থেকে। আমরা এবার নামবো, হয়ে গেছে আমাদের শিকারা রাইড। চলো নামা যাক। দাদা ভয় পাচ্ছে, বোঝা গেল। তো আমরা হোটেলের সামনে আমাদের ডিপার্টমেন্টাল স্টোরে এসে গেছি, একটু কেনাকাটা করার আছে, সবাই যাচ্ছি আমরা। চলো কিছু কেনাকাটা করে নিই। তো আমরা হোটেলে চলে এসেছি। আজকে আর ঘুরলাম না, সোয়া চলে এসেছি হোটেলে। তো এই ব্লগটা এই অবধি ছিল, একটু পরে আমরা ডিনার করে নেবো। এই ব্লগটা এই অবধি ছিল, দেখা হবে পরের ব্লগে, লাস্ট ব্লগ পরের ব্লগটা। তো চলো বাই বাই, এই ব্লগটা এখানেই শেষ, টাটা।